নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া চলে এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ছুটির দিনকার একটা ছোট্ট ভিডিও। আপনাদের দাদাভাইয়ের অফিস ছুটি থাকলে সেই দিনটা ঠিক আমরা কেমন করে কাটাই সেইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সেই কারণে সকাল সকাল বানিয়ে নিয়েছি পাস্তা। এরপরে কিন্তু দুপুরের রান্নাবান্না আবার রাতের রান্নাবান্না রয়েছে। আর আজ যেহেতু ছুটির দিন সেই জন্য সারাদিনই কিন্তু একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হবে। এখন এই যে পাস্তা খেলাম, এরপরে কিন্তু দুপুরবেলায় আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল মাটনের ঝোল করব, মাটনে একটু ঝোল ঝোল রেখেই রান্নাটা করব। আর এই মাটনের ঝোলের রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই গিয়ে আমার এই হোমমেড কুকিং সুপ্রিয়া নামে ইউটিউবে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা গিয়ে দেখে আসতে পারেন। সেখানে মাটনের ঝোল প্লাস মাটন কষা সব কিছু রেসিপি থাকে, আপনারা যেটা পছন্দ সেটাই দেখতে পারেন। এই যে এখানে কিন্তু সাধারণ যে সমস্ত মশলা দিয়ে মাটন রান্না হয় সব কিছুই কষিয়ে নিচ্ছি। ওই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর অন্যদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর অন্যদিকে মাটনটা হচ্ছে। এখানে দেখুন মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু মাটনটা দিয়ে দিয়েছি। আর এবারে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু ঢাকা দিয়ে দিয়ে মাটনটা আমি কষিয়ে নেব। আমি কিন্তু বরাবরই মাংস কষানোর সময় সবসময় ঢেকে ঢেকেই কষাই। আর মাংস থেকে যে জলটা বেরোবে এই জলে কিন্তু মাটনটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন মাটন বেশ সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর যে জলটা বেরিয়েছিল সেই জলেই কিন্তু মাটনটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এবারে দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এখানে মাটন পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে আমি কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। এমনিতে কড়াইতে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগবে, সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে কিন্তু কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে ওই 3টে মতো সিটি দিয়ে নিলেই মাটনের ঝোল পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। কষা মাটন যদি রান্না করতে চান তাহলে ঝোলটা কিন্তু একদমই কম দেবেন, ঝোল না দিলেও হবে, একটুখানি জাস্ট ঝোল দিলে তারপরে 3টে সিটি দিয়ে নিলেই মাটনটা পুরো কষানো কষানোই তৈরি হবে। এই দেখুন এখানে কিন্তু আমি ঝোল ঝোল মাটন রেডি হয়ে গিয়েছে। এদিকে দেখুন নামিয়ে নিয়েছি, কালার দেখেছেন কি সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল, একদম ছুটির দিনটা জমে গিয়েছিল। এরপরে চলে এসেছি আপনাদের দাদা ভাইয়ের খুবই একটা পছন্দের রান্না লাউ চিংড়ির ঘন্ট। এই লাউ চিংড়ির ঘন্ট খেতে আপনাদের দাদা ভাই কিন্তু ভীষণই ভালোবাসে। ও বরাবরই একটু সবজি খেতে বেশি ভালোবাসে, মাছ মাংসর থেকে না ও সবজিটা বেশি ভালোবাসে। সেই জন্যই ভাবলাম যে লাউ চিংড়ি করি, আর যেহেতু ছুটির দিন আসে সেই জন্যই করছি। এদিকে কিন্তু চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইটাই ভেজে নিয়েছি। আর এইবারে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কুচি করে রাখা লাউটা দিয়ে দিয়েছি। এবারে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু লাউয়ের থেকে প্রচুর জল বেরোবে, আর সেই জলেই কিন্তু লাউটা বেশ সিদ্ধ হয়ে যাবে। এতে আর কোনো রকম আলাদাভাবে জল দেবো না, লাউয়ের থেকে যে জল বেরোবে ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন নুন হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম, তার কারণে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে। এর সঙ্গে আমি চিংড়ি মাছ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইবার এই জলটা শুকিয়ে আসলেই কিন্তু লাউয়ের ঘন্ট পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। এখানে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর কিছুটা টাইম রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে লাউ চিংড়ির ঘন্ট। আর আমার রান্নাঘরে দেখেছেন এই 12:30 নাগাদ কি সুন্দর রোদ এসেছে। এরকম প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন রোদ থাকবে, তারপরে কিন্তু আবার রোদটা চলে যাবে। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও পুরোপুরি হয়ে গিয়েছে। আর এবারে যাব শিনুকে আনতে, শিনু সকালে স্কুলে গিয়েছে, এবার ওকে আনতে যেতে হবে। আর ওদিকে ভাতও হয়ে গিয়েছে। আর এবার একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এই লাউ চিংড়ি কিন্তু আমি নামিয়ে নেব। কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটাও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এই যে আমি চলে এসেছি শিনুর স্কুলে, এসে দেখি স্কুলে এখনও ছুটি হয়নি, আর 2-3 মিনিট থাকবে আর কি। উপর থেকে নামাচ্ছে, ছুটি হয়ে গিয়েছে স্কুল কিন্তু এখনও ক্লাস থেকে বের করেনি। এবার স্কুলের সামনে একটু দাঁড়াবো, এই দেখুন শিনুকে নিয়ে এসছে। আর এবার আমরা চলে যাব বাড়িতে। স্কুলেই 3 ঘন্টা ওর ভীষণই ভালো লাগে, কারণ বাড়ি যেহেতু একা একা, কিন্তু স্কুলে অনেক ফ্রেন্ড থাকে, সেজন্য স্কুল থেকে একদমই আসতে চায় না। স্কুলে ওর অনেক ফ্রেন্ড রয়েছে, তাদের রেখে ওর আসতেই ইচ্ছা করে না। দেখেছেন মনটা কেমন খারাপ। স্কুলে যাওয়ার কথা বললে ওর বেশ ভালো লাগে, কিন্তু আনতে গেলে পরে সেইটা ওর একদমই ভালো লাগে না। ওর মনটা খারাপ রয়েছে, কারণ আরাধ্যা রয়েছে এখানে, আরাধ্যাও বাড়ি চলে যাচ্ছে আর ও বাড়ি চলে যাচ্ছে, ওর একদমই আসতে ইচ্ছা করে না। তারপর আমরা সে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে দেখেছেন পুকুরে জাল দিয়েছে, তার কারণে কিন্তু একটা ভীষণ বড় চিতল মাছ পড়েছে। এই চিতল মাছটার ওয়েট প্রায় 6 কিলো মতন, সেজন্য এতটা বড় মাছ তো সেজন্য সবাই কিন্তু ধরে ধরে দেখছে। মুখটা দেখেছেন কতটা বড়, সবাই কিন্তু ফটো তুলছিল। এই জাল দেওয়ার ফলে কিন্তু এই মাছ পড়েছে, আগেও একটা পড়েছিল, সেটাও প্রায় 5.5 কিলোর মতন ওয়েট ছিল, আর এইটা তার থেকেও বড় ছিল। দেখেছেন কতটা বড়।
সবাই মানে চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়ে দেখছিল। আরও অন্যান্য মাছও পড়েছিল, কিন্তু মানে মেন আকর্ষণই চিতল মাছটাই ছিল। দেখুন মানে হাতে নিয়ে সবাই ছবি তুলছে, মানে অনেকটা বড় তো সেই কারণে। আপনাদের দাদাভাইও দেখছিল, কিন্তু এই মাছটার কাটার দায়িত্ব পড়বে আপনাদের দাদাভাইয়ের, কারণ এর আগে যে মাছটা মানে ধরেছিল সেই মাছটাও কিন্তু আপনাদের দাদাভাই কেটেছিল, আর সেই কারণে এই মাছটা কাটার দায়িত্বও কিন্তু দাদাভাইয়ের উপরেই পড়বে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে মাছটা ঠিক ও কী করে কেটেছে। আর আপনাদের দাদাভাই সত্যি কিন্তু ভীষণ ভালো মাছ কাটতে পারে, মানে একদম ঘরের মাছও বেশিরভাগ টাইম ও কাটে। মানে একটু বড় মাছ হলে, ছোট মাছ ওই টুকিটাকি আমি কাটি, কিন্তু বড় মাছ আনলে ওই কাটে। এই দেখুন এখানে আঁশটা প্রথমে কি করে ছাড়িয়ে নিচ্ছে দেখেছেন? আঁশটা ছাড়িয়েছিল মানে 2-3 জন মিলে। এখানে আঁশগুলো না এতটা ছোট ছোট ছিল, মানে একদম ভীষণ জোরে জোরে করতে হচ্ছিল, তার কারণে কিন্তু আঁশটা ছাড়াতে একটু সময় লেগেছে, আর কাটতেও কিন্তু অনেকটা সময় লেগেছিল। এখানে দেখুন মাছগুলো না সব পিস করা হয়ে গিয়েছে, আর পিসগুলো না দেখেছেন কতটা বড় বড় হয়েছে, আর এই মাছে কিন্তু ভীষণই কাটা থাকে। এরপরে কিন্তু আমরা একটু রেস্ট করে চলে এসেছি বিকালবেলা আপনাদের লনটা একটু ঘুরে দেখানোর জন্য, কারণ লনে এখন যেহেতু শীতকাল খুব সুন্দর ফুল ফুটেছে, তাই ভাবলাম যে আপনাদের দেখিয়ে দিই লনে ঠিক কী কী ফুল ফুটেছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের ফুল রয়েছে, সব ফুলের কিন্তু নাম জানি না, কিন্তু বিভিন্ন ধরনের ফুল রয়েছে, আপনারা দেখে বুঝে নিন যে কোনটা কোন ফুল। আর এই গাঁদা ফুলগুলো না ভীষণই বড় বড়, মানে মোবাইলে যাই না একটু ছোট দেখাচ্ছে, কিন্তু ফুলগুলো না কিন্তু ভীষণ বড় বড় ছিল। এই দেখুন শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়, সেজন্য মানে যে ধরনের ফুল থাকে সব ফুলই মোটামুটি এখানে লাগানো হয়েছে, কিন্তু গরমের সময় আসলে ফুলের পরিমাণটা একটু কমে যায়। মানে গরমের সিজনে যে সমস্ত ফুল হয় সেই ফুলগুলো নাও লাগানো হবে। এখন আস্তে আস্তে এই ফুলগুলো না শুকিয়ে যাবে, মানে গরম পড়তে শুরু হলে এই ফুলগুলো না সব নষ্ট হয়ে যাবে, তারপর কিন্তু আবার গরমের যে ফুলগুলো না হয় সেইগুলো না লাগানো হবে। চারিদিকে একদম ফুলে একদম ফুটে রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে, মানে এই শীতের সময়টা এখানটা দেখতে বেশি ভালো লাগে। চারিদিকে দেখেছেন কত ফুল, তাই ভাবলাম যে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে আনি যে এখানে ঠিক কি কি ফুল রয়েছে। আজকে আপনাদের মানে ফুল গাছগুলো না ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এর পরের দিন কোনো একটা ভিডিওয়ে আপনাদের দেখাবো যে এখানে বাগানে কি কি সবজি রয়েছে। এখানে যেহেতু এখন সব সবজিরই ফলন রয়েছে, তাই ভাবলাম যে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, কিন্তু একসঙ্গে মানে একটা ভিডিও দেখাতে গেলে ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে যেত, সেই জন্য আজকে ফুল বাগান দেখালাম, এর পরের দিন কিন্তু সবজি বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেব। এখানেও দেখুন বিভিন্ন ধরনের ফুল রয়েছে, মানে চারিদিকে প্রচুর ফুল, সেজন্য মানে শীতকালটা আসলে না এখানে দেখতে বেশ ভালো লাগে। গরমকালেও ফুল গাছ থাকে, কিন্তু শীতকালে ফুলের পরিমাণটা একটু বেশি থাকে, গরমকালে হয়তো ফুলের পরিমাণ অনেকটাই কম থাকে। তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তা আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। নমস্কার।